ঘর ভাঙতে চলেছে সাকিব আল হাসানের। ডিভোর্সের ঘোষণা দিলেন 3 সন্তানের জননী শিশির। সাকিবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন তিনি। এমন খবরই নেট দুনিয়ায় চাউর হয়ে উঠেছে। Excruciating pain and knowing that there's no going back is the most toughest journey anyone can ever go through. I went through that moment and I wouldn't wish that upon anyone. No one should ever go through this. We all have our loved ones. সোশ্যাল মাধ্যমে সাকিব ও নাফিসা কামালের ভিডিও ছড়িয়ে পড়লে সাকিবের ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন শিশির। সোশ্যাল মাধ্যমে পোস্ট করা নিজের ঘনিষ্ঠ মুহূর্তের অনেক ছবি তিনি ডিলিট করে দিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সোশ্যাল বা সামাজিক যোগাযোগ মাধ্যম। উল্লেখ্য, দুবাইয়ের এক হোটেলে নাফিসা কামালের সাথে 4 দিন ছিলেন এই সাবেক এমপি ক্রিকেটার সাকিব আল হাসান। শুধু কি তাই, বাংলাদেশের বিভিন্ন হোটেল যেমন সোনারগাঁ বা প্যান প্যাসিফিকেও এই সাকিবকে অসংখ্যবার দেখা যায় নাফিসা কামালের সাথে। তারা একসাথে রুম ডেট করেছেন এমন খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। নাফিসা ও সাকিবের এই পরকীয়ার গল্প শিশিরও জানত, তবে কেন এখন এমন সিদ্ধান্ত, এখন ছাড়াছাড়ি? শিশিরের ভাষ্য, সাকিব আল হাসানের ভয়েই তিনি এতদিন চুপ করেছিলেন। 3 সন্তান নিয়ে তিনি মুখ বুজেছিলেন। উল্লেখ্য, সাকিব এবং শিশিরের দেখা হয় ইংল্যান্ডের একটা ঘরোয়া ক্রিকেট ম্যাচে 2010 সালে। পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2015 সালে তারা প্রথম সন্তানের মা বাবা হন। তাদের ফাইজা এবং এরাম নামে আরও 2 সন্তান রয়েছে। বর্তমানে সাকিব পাকিস্তানে রয়েছেন 21শে আগস্ট থেকে শুরু হওয়া 2টি টেস্ট সিরিজে অংশ নেওয়ার জন্য। এদিকে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তার স্বামীর পরকীয়ার যে সংবাদ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা মোটেও বিশ্বাস করেন না। তার মতে সাকিব বিগত 13 বছর ধরে একই রকম আছেন। সোশ্যাল মিডিয়ার খবর সম্পর্কে শিশির বলেন, সাকিব তার সমস্ত দায়িত্ব ঠিকঠাক মতোই পালন করছেন, স্বামী এবং বাবা উভয় হিসেবে। তিনি ফ্যানদের এসব গুজব রটানো থেকে দূরে থাকতে বলেন। শিশির বলেন, তার ক্যারিয়ার নিয়ে তারা সমালোচনা করতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তার সাথে তাদের সম্পর্ক জড়াবে এটা কেমন কথা? সে সবসময় সৎ এবং তার প্রতি অনুগত ছিল। সে এমন কিছু করবে না যাতে সে কষ্ট পায়। সে এমন এক ব্যক্তি যে তার কারণে সাসপেন্ডও হয়েছিল। শিশির আরও বলেন, আমি সবসময় তার বাইরের অবস্থান নিয়ে সতর্ক থাকি, তাছাড়াও অধিকাংশ সময় আমি তার সাথেই থাকি। সে 13 বছর আগে যেমন ছিল এখনও তেমনই আছে। তিনি বলেন, আমি কোনো ছবি ডিলিট করি নাই, এগুলো আমি প্রাইভেট করেছি। তাছাড়াও ছবি দিয়ে কোনো সম্পর্ক নির্ণয় করা যায় না। তাহলে তো সবাই জানলেন আসলে সাকিব আর শিশিরের কি হয়েছিল। সবাই গুজবে কান দেবেন না, সত্যটা জানুন, সুন্দরভাবে জীবনযাপন করুন।